দাপর যুগের সন্ধিক্ষণে জন্ম নেন সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। এ ধর্ম অনুসারে পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অপশক্তিকে দমন করে শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য আবির্ভাব ভগবান শ্রীকৃষ্ণের। পঞ্জিকা মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। কৃষ্ণের শুভ জন্মদিন, আমি এখানে বেড়াতে আসছি। আজকে আমরা অনেক মজা করলাম। আজকে হাতি ঘোড়া সব দেখলাম। পৃথিবীর সবাই শান্তিতে থাকুক এবং সুখী সমৃদ্ধিতে জীবনযাপন করুক। এই দিনে পৃথিবীতে ভগবান জন্মগ্রহণ করেছেন। এই দিনে যেন পৃথিবীতে আর কোনো হানাহানি, অহিংসা, ভেদাভেদ এগুলো না থাকে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। শ্রীকৃষ্ণ পৃথিবীকে কলুষমুক্ত করতে কংস, জরাসন্ধ, শিশুপাল সহ বিভিন্ন অত্যাচারী রাজাদের ধ্বংস করেন এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন। আমরা সকাল 8টা থেকে 11টা অবধি পুরা গীতা পাঠ করা হয়েছে। আবার সন্ধ্যাবেলায় শ্যামনাম সঙ্গীত আছে, কৃষ্ণ পূজা আছে, ভাগবত পাঠ আছে। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রিত হয়ে এগিয়ে গিয়ে সেই বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। হিন্দু ধর্মের অনুসারীরা বিশ্বাস করে এদিনে শুধু উপবাসেও 7 জন্মের পাপ বিনষ্ট হয়, আর তাই এদিনে তারা উপবাস করে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকে। এর সঙ্গে সঙ্গে কালের স্রোতে ধীরে ধীরে যুক্ত হয়েছে মিছিল ও শোভাযাত্রা। জন্মাষ্টমীর উৎসবে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, রাতে কৃষ্ণ পূজা ও সোমবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। এর আগে সকালে ঢাকেশ্বরী মন্দিরেও অনুষ্ঠিত হয় পূজা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।